রমজান মাস, আজান দিল, আর ওই ছেলেটা কাজ বাদ দিয়ে হারাই গেছে। এই তুমি কই থাকো? তোমাকে সব জায়গা খুঁজতেছি। আজান দিয়ে দিছে, কানে যায় না? যাও নামাজ পড়ে আসো। ঠিক আছে। আর দাঁড়াও, তোমাদের তো রোজা শুরু হয়ে গেছে। জি মহাজন। আচ্ছা দাঁড়াও, এই নাও 1000 টাকা, তোমার আম্মুর কাছে পাঠিয়ে দিও, ইফতারি কিনে খাবে। আর শোনো, তুমি প্রতিদিন আমার কাছ থেকে 100 টাকা করে নিবা ইফতারি কিনে খাওয়ার জন্য, ঠিক আছে? ঠিক আছে মহাজন। আচ্ছা ঠিক আছে, চলো। ভাই দাঁড়ান, আপনি হিন্দু হয়ে একজন মুসলিম লেবারের এত সুযোগ সুবিধা কেন দিচ্ছেন? আর আপনি ওকে মাসে কত টাকা বেতন দেন? ওকে তো আমি মাসে 17,000 টাকা বেতন দিই। আচ্ছা ভাই, ওদের রোজা তো 30 দিন চলে, তাই না? হ্যাঁ আপনি যদি ওকে প্রতিদিন 100 টাকা করে দেন, আপনার 17,000 টাকার বেতন তো 20,000 টাকা চলে যাবে। হ্যাঁ। আর আপনি যদি ওকে এভাবে নামাজ পড়তে পাঠান, তাহলে তো ওর কাজ পিছনে পড়ে যাবে। আর ওর কাজ যদি পিছনে পড়ে যায়, তাহলে বেতন দিয়ে রেখে লাভ কি? সারা বছরই তো লাভ করলাম, রোজার মাস, এখন না হয় একটু কম লাভ করি। আর তাছাড়াও আমার এখানে সারা বছর ধরে এই কাজ করে, ও কখনো কাজে ফাঁকি দেয় না। তুমি তো দেখেছো, তোমার কাজে নিয়ে গেছিলা না? হ্যাঁ ভাই। ও যদি গুরুতর অসুস্থ না হয়, সারা বছরে আমার কাছ থেকে ছুটিই নেয় না। কারণ এই দুনিয়ায় ওর মা ছাড়া আর কেউ নেই। ওর মা থাকে গ্রামে, ও আমার এখানে থেকে 12 মাস মন দিয়ে কাজ করে। এমন একটা ছেলে আমি কোথায় যে আমার জন্য 12 মাস কষ্ট করে, তার জন্য তো আমি একটা মাস ছাড় দিতেই পারি, যাতে সে ভালোভাবে নামাজ রোজা করতে পারে। হ্যাঁ ভাই, তা আপনি ঠিকই বলেছেন। আমি ওই ছেলেটাকে কখনো কাজে ফাঁকি দিতে দেখিনি। যখনই আসি তখনই দেখি কাজ করে। হ্যাঁ, সেটাই তো বোঝাতে চাচ্ছি তোমাকে। আচ্ছা হরি ভাই, ধরেন এই বাসার মালিক একজন মুসলমান আর লেবারগুলো হিন্দু, তাহলে কি সেই মালিক এভাবে সুযোগ সুবিধা দিত? শোনো, তোমাকে একটা কাহিনী শোনাই। এই যে বাসা দেখতেছো, এই বাসার মালিক ছিল আজাদ সাহেব। আমি এখানে চাকরি করতাম। আমার যখন পুজোর সময় আসতো, তার কাছে আমি 2 দিনের ছুটি চাইলে সে আমাকে 4 দিনের ছুটি দিত। আর বলতো, তুই তো আমার এখানে সব সময় দিস, এবার না হয় বাসার পরিবারের সাথে সময় কাটা। আর যখনই আমি বাসায় যেতাম, তখনই আমার বাসার জন্য এই সাহেব আমাকে মিষ্টি ফল সবকিছুই কিনে দিত। আর এই শিক্ষাটা তো আমি তার কাছ থেকেই পেয়েছি। আমরা তো সব ধর্মের মানুষই কর্মজীবী, সবাই সবাইকে সুযোগ সুবিধা দিবে, এটাই তো আমাদের সমাজ। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন। আপনার মতো করে সব মহাজন যদি এভাবেই ভাবতো, তাহলে মানুষ মানুষের মধ্যে আর ভেদাভেদ অহংকার কিছুই থাকতো না। হ্যাঁ, আমাদের উচিত সবার সাথে এভাবে মিলেমিশে থাকা। এই মতিন, শোনো, তোমাকে যে কাজটা দিছিলাম ঠিকঠাকভাবে করেছো? হ্যাঁ ভাই, আপনি যেভাবে বলেছেন আমি সব কর্মচারীর জন্য ইফতারি ব্যবস্থা করেছি। আর ইনশাআল্লাহ আমাদের এখানে প্রত্যেকটা কর্মচারীদের জন্য রোজা 30টা দিন ইফতারি ব্যবস্থা করা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার কাজে যাও। চলো আমরা ওদিকে যাই।